জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, চাচা আবু তালেবের ছেলে। আলী ইবনে আবি তালেব, জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে গিয়েছেন, মুতার যুদ্ধে। কোন যুদ্ধ? আল্লাহর নবী তিনজনকে সেনাপতি বানালেন, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং জাফর ইবনে আবি তালেব। কোন যুদ্ধে তিনটা অধিনায়ক লাগে নাকি? একজন লাগে। তাহলে সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা এই যুদ্ধে গেলে শহীদ হব নিশ্চিত। কথা বুঝতে পারছেন? সবাই বিদায় নিয়ে চলে গেলেন। ওদের সৈন্য সংখ্যা প্রায় 2 লক্ষ। কত লক্ষ? মুসলিমদের সৈন্য সংখ্যা মাত্র 3000, মাত্র 3। আল্লাহ নবী বললেন, যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়, আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি পতাকা নিয়ে নিও। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয়, তাহলে জাফর তুমি পতাকা নিয়ে নিও। জাফরও যদি শহীদ হয়, তাহলে তোমাদের মধ্যে কোনো একজনকে তোমরা আমির বানিয়ে নিও। পরে আমির বানানো হয়েছিল সাইফুল্লাহিল মাসলুল, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, এবং তার হাতেই বিজয়টা হয়েছিল। পরে 3000 সৈন্য নিয়ে তিনি 2 লক্ষ সৈন্য ঠেকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাফর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হন, প্রথমে তার ডান হাত পড়ে যায়। ওই যে দেখছেন না, এক বাবা হাত নিয়ে ঘুরছে বাচ্চার, আর এক হাত খুঁজে পায় না, দেখছেন না আপনারা? ডান হাত পড়ে গিয়ে বাম হাত দিয়ে তরোয়াল চালানো শুরু করলেন। ওই যুদ্ধ তখন সত্যিকারের যুদ্ধ ছিল, এই তোমাদের মতো কাপুরুষের যুদ্ধ না, যে 100 মাইল দূর থেকে মিসাইল ছুড়বো আর এখান থেকে আমি ঠাস করে মরে যাবো। তখনকার যুদ্ধ ছিল ম্যান 1-on-1 ব্যাটল। তুমি সামনে অস্ত্র নিয়ে আসো, আমি সামনে অস্ত্র নিয়ে গেলাম, এরপরে দেখি কার কত ক্ষমতা। এমন ছিল না বিষয়টা? 1-on-1 ব্যাটল ছিল। আর তখন সাহাবীরা ছোটবেলা থেকেই এগুলোতে প্রশিক্ষিত ছিলেন। নতুন না বিষয়গুলো, তারা ছোটবেলা থেকেই প্রশিক্ষিত ছিলেন, তীরন্দাজ ছিলেন, ঘোড়সাওয়ার ছিলেন, তখনকার যুগের প্রেক্ষাপটে। তো তারপর তিনি বাহাতে তরোয়াল চালানো শুরু করলেন, এক পর্যায়ে বাহাতে পড়ে গেল। এরপর এই থুতনি দিয়ে তিনি পতাকাটা ধরে রাখছেন এভাবে। মুতার যুদ্ধের ইতিহাসটা পড়ে দেখেন, থুতনি দিয়ে এভাবে পতাকাটা ধরে রাখছেন। পতাকার মান, পতাকার সম্মান। আর সেই পতাকা আমাদের হাত থেকে পড়ে গেল, আরবের লোকজন তাকায় তাকায় দেখতেছে, সারা মুসলিম বিশ্ব তাকায় তাকায় দেখতেছে। এই গুনাহের ভার আল্লাহর কসম আপনার আমার সবার উপর বর্তাবে, কোনো উপায় নাই, সবার উপর বর্তাবে। আল্লাহ যেন মাফ করেন। আল্লাহ পাক মাফ করবেন না। আমি আল্লাহকে চিনি, আল্লাহ পাক মাফ করবেন না এভাবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক এগুলোর হিসেব নিচ্ছেন। কারণ ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখেন, একটা মুসলিম রাষ্ট্রে যদি একজন মুসলিম নারীকে ধর্ষণ করা হয়, উঠিয়ে নিয়ে চলে যাওয়া হয়, রেপ করা হয়, অথবা একজন মুসলিম ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়, তাহলে ফতোয়া কি করা উচিত? তখন সবাই মিলে ওই জালেমের বিরুদ্ধে দাঁড়ানো ফরজ। যদি সে দাঁড়াতে না পারে, তার প্রতিবেশী দাঁড়াবে, সে না পারলে তার প্রতিবেশী দাঁড়াবে, আর যখন সেও পারবে না, পুরা উম্মাহ একসাথে মিলে দাঁড়াতে হবে। সেটা কি হয়েছে? করতে পেরেছি? পতাকা ধরে রাখলেন এইভাবে, পতাকা পড়তে দিলেন না। এক পর্যায়ে এক কাফেরের তরবারের আঘাতে তার শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এদিকে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে গেলেন। খবর পেয়ে বলছেন, এইমাত্র জাফর শহীদ হলো, এইমাত্র জাফর শহীদ হলো। সুবহানাল্লাহ। তখন তিনি, তার চোখ দিয়ে পানি পড়ছে, তিনি জাফরের বাসায় চলে গেলেন, ছুটে চলে গেলেন জাফর ইবনে আবি তালেবের বাসায়। তার ছোট ছোট বাচ্চা ছিল। আপনার আমার বাচ্চা নাই? ছোট ছোট বাচ্চা, তাদেরকে বুকে জড়িয়ে কান্নাকাটি করছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল হয়ে কান্নাকাটি করছেন? নবীজি বলে, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। যে কাঁদতে পারে না তার মন তো পাষাণ। জাফর শহীদ হয়ে গিয়েছে। তারপরে তিনি হাসলেন, আমাদের নবী হেসে উঠলেন। সাহাবীরা বললেন যে, আপনি একটু আগে কাঁদলেন, এখন হেসে উঠলেন? নবীজি বললেন, এই মাত্র আমি দেখলাম যে জাফরকে 2 জন ফেরেশতার মাধ্যমে আমার সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম জাফর জান্নাতে, তার দুই হাত, যে 2 কাটা হাত, এই 2 কাটা হাতের বদৌলতে আল্লাহ পাক তাকে জান্নাতে 2টা পাখা দিয়েছে, সে জান্নাতে উড়ে বেড়াচ্ছে, ফল খাচ্ছে। এই দৃশ্য দেখে আমি হেসে উঠি। তো আমি এই জন্য বলছি, আমাদের শহীদরা মৃত নয়, আমাদের শহীদরা মৃত নয়। আমাদের এই মা, বোন, শিশু, নারী যাদেরকে মেরে ফেলা হয়েছে, কেউ মৃত নয়। ইনশাআল্লাহ তারা জীবিত আছে, এবং তারা এখন আল্লাহ পাককে কি বলছেন জানেন? তারা আল্লাহকে বলছেন, আল্লাহ আমাদেরকে আরেকবার ফিরিয়ে দাও, আরো একবার এদের বিরুদ্ধে যুদ্ধ করে যেন শহীদ হয়ে আসতে পারে। এখন অবস্থা একটু বোঝেন।
পুরো বিশ্বে এরা শক্তিশালী। শক্তিশালী কি না? শক্তিশালী, এটা স্বীকার করতে হবে। কারণ ওদের সাথে পুরো পশ্চিমারা আছে, নেটো আছে, ইউনাইটেড নেশনস আছে, ব্যাংকিং সিস্টেম আছে, ওদের পারমাণবিক অস্ত্র আছে, হ্যাঁ, ওদের বড় বড় নিউক্লিয়ার মিসাইলস আছে, ওদের মিডিয়া আছে, মিডিয়া দিয়ে প্রোপাগান্ডা চলে, মানুষের ব্রেন ওয়াশ করে রেখে দিতে পারে। ওদের অর্থনৈতিক ক্ষমতা আছে, যে কাউকে অর্থনৈতিক অবরোধ দিয়ে দিতে পারে। বললো যে তোমাদের স্যাংশন দিয়ে দিব, যে বললো না কয়দিন আগে আমাকে কি দেবো স্যাংশন, মানে ওটা হচ্ছে ওর বাপের সম্পত্তি, যখন চাই জাগির ছাড়িয়ে দেয়। মানে স্যাংশন মানে কি, আপনার টাকার মানটা কমায় দিবে, একদম ফেলে দিবে। মানে আপনার এক বোতল পানি কিনতে তখন দেখা যাবে যে 300 টাকা লাগছে, এখন 20 টাকা লাগছে, তখন লাগবে 300 টাকা। মানে হাহাকার অবস্থা। স্যাংশন, ইকোনমিক স্যাংশন। তখন ইনফ্লুয়েশন হয়। ইকোনমিক্সের ভাষায় ইনফ্লুয়েশন মানে হচ্ছে কি বুঝেন? মানে এটা বলে মুদ্রাস্ফীতি। মানে আপনার টাকাটা ফুলে যায় এমন না, মুদ্রাস্ফীতি মানে টাকা স্ফীত হয়ে গেছে এমন না, মানে টাকার মানটা থাপাস করে পড়ে যায়। যেহেতু অর্থনৈতিক কন্ট্রোল তার কাছে, ব্যাংকিং সিস্টেম তার কাছে, এই কারণে ও চাইলে এটা করতে পারে। কিন্তু এত কিছুর পরেও এই বছর, এই 2023 সালে ওদের মুদ্রা ব্যবস্থাকে বুড়া আঙ্গুল দেখিয়ে আফগানি মুদ্রা হয়েছে সবচেয়ে সেরা। এটা কি জানেন? আর কিভাবে হয়েছে আপনার একটু ঘাটাঘাটি করে দেখেন। জাকাত দিয়েছে ওরা, কি করেছে? জাকাত দিয়েছে ওরা। দ্বৈত মুদ্রানীতি চালু করেছে, এটা তো অনেকে বুঝবেন না। মানে আমাদের দেশে একক মুদ্রানীতি, ওরা দ্বৈত মুদ্রানীতি। মানে শুধু ডলারেই সবকিছু হয় না, ওখানে রুপিও কাজ করে, ইরানি রুপিও কাজ করে, পাকিস্তানের রুপিও কাজ করে। তার মানে একটা মুদ্রার একচ্ছত্ব অধিকার থাকে না, তখন এই অর্থনীতির মধ্যে একটা অন্যরকম ব্যালেন্স আসে। ওরা অনেক স্মার্ট। আপনারা যে মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত বলেন, এই ভাইরা অনেক স্মার্ট। আল্লাহ পাক তাদেরকে আরো শক্তিশালী করুন।